চাকসিনা ভাগসি গিলেতলা ফাও কুবুদ্দি নীতিচালি বাঁশতলি যাও। ওয়েলকাম টু হৃদয় বাগেরহাট। প্রিয় ভিউয়ার্স, চলে আসছি আজকে বাঁশতলি এলাকাটা ঘুরে দেখব। তো কুবুদ্দি নিতেও আসি নাই, দিতেও আসি নাই, আসছি এই এলাকাটা তুলে ধরার জন্য। সবাই ভিডিওটি দেখবেন, শেয়ার করে দিবেন। যারা হৃদয় বাগেরহাট পেজে নতুন, পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন ঘুরে আসি বাঁশতলি এলাকাটা। প্রিয় ভিউয়ার্স, কিছুদিন আগেই আমি রমজানের ভিতরে এই গিলেতলা এলাকাটার একটা ভিডিও দিয়েছি। সবাই খুবই শেয়ার করেছেন। এই কলেজের ভিডিও দিয়েছি, কলেজে দাঁড়িয়ে ইন্ট্রো দিয়েছিলাম। তো আজকে যাচ্ছি এখান থেকে বাঁশতলী হয়ে আমি বাঁশতলীর ঘাট পর্যন্ত যাব। তো যাই হোক, সবাই দেখুন এই যে রাস্তাটার যে ভিউটা আমাকে খুবই খুবই মুগ্ধ করে। অনেক আগে আমি যখন বাগেরহাট নিয়ে ব্লগ ভিডিও শুরু করি, ঠিক ওই টাইমে এর আগে একবার ভিডিও দিয়েছিলাম এই রাস্তাটার। তো আমি শেয়ার করেছিলাম যে তখন আমি আসলে খুব দুপুরবেলা এসেছিলাম। ভিডিওটা খুবই বাজে হয়েছিল, ভিডিওটা পুড়ে পুড়ে গেছিল। তো যাই হোক, তো যার কারণে আমি দ্বিতীয়বারের মতো চলে আসলাম বাঁশতলী। তো বাঁশতলীর একটা ইউনিয়নের অনেকগুলো গ্রাম থাকে এবং অনেক আনুষঙ্গিক অনেক কিছু থাকে। তো যাই হোক, আজকে আমি শুধু এই রাস্তা থেকে একদম ঘাট পর্যন্ত যাব। আর এই যে দৃশ্যগুলা, এই যে ছোট ছোট খালের ভিতর যে নৌকাগুলা গলায় দড়ি দিয়ে বাঁধতে থুইছে, মানে এত বেশি ভালো লাগে এই জিনিসগুলা। বেশ জায়গায় জায়গায় রয়েছে। তো যাই হোক, আমি খুবই গরম, মনোমুগ্ধকর গরম বলা যায়, দম ফাটানো গরম এর ভিতর চলে আইছি শুধু আপনাকেও একটু এই এলাকাটা দেখানোর জন্য। মানে আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে যে আমাকে বাঁশতলী আসেন না কেন, বাঁশতলী আসেন না কেন। ভাই, আপনাদের সাথে আমার সাথে তো কোনো শত্রুতা নাই, আমি কেন আসবো না? তবে সময় সুযোগ বের করে আমাকে আসতে হয় এইসব এলাকায়। তো যাই হোক, আমারও কর্ম আছে, কর্ম করে খাইতে হয়, যার কারণে সময় সুযোগ বের করে করে একটা এলাকায় আসতেছি আর তুলে ধরতেছি। তো যাই হোক, এলাকার যারা যারা আছেন এই ভিডিওটা শেয়ার করে দেবেন, আপনাকে এলাকার মুগ্ধতা সৌন্দর্য তুলে ধরবেন। আর বিশেষ করে এই বাঁশতলীর অনেক অডিয়েন্স আছেন যারা আমার কন্টেন্টগুলো উপভোগ করেন, এটা আমি খুব ভালো করে জানি। আর যার কারণেই কিন্তু এখানে চলে আসছি। তো কার কোন গ্রাম, বাঁশতলী কোন কোন গ্রাম আছে বা কার কার কোন এলাকা, এটা একটু জানাবেন। তাহলে এর পরবর্তীতে আবার যখন আসবো তখন আর পার্শ্ববর্তী এলাকাগুলোকে আমি তুলে ধরতে পারবো। আর এই যে এদিকে যে ঘেরের ভিতরে যে মুরগির যে খামারগুলো করেছে, তা এটা কিন্তু খুবই একটা ভালো উদ্যোগ বা খুবই একটা ভালো জিনিস। কারণ হচ্ছে যে ঘেরের ভিতর মুরগির খামার করলেই মুরগির যে বিষটা বা যে খাবারগুলো, ওগুলো কিন্তু ঘেরের ভিতর পড়ে, মাছের একটা খাবার হয়ে যায়। তো যাই হোক, মানে খুবই মনোমুগ্ধকর একটা এলাকা। এলাকার অনেকেই আছে যারা প্রবাসে থাকে বা পেটের তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে আছে বিভিন্ন কর্মে। তো যার কারণে এলাকার অনেক দিন হয়তো এলাকাটা দেখতে পারে না, মিস করে। তো হয়তো এই ভিডিওটা তারা দেখলে তাদের একটু হলেও প্রশান্তি লাগবে যে দূরে থেকেও নিজের এলাকাটা দেখতে পাচ্ছে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এই এলাকার যে যারা আছেন, বিশেষ করে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ প্রবাসও অনেক ভাই বোনেরা আছে। তো এলাকার মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল, দেখলেই বোঝা যায় যে রাস্তায় দেখবেন হাঁটতেছে খালি গায়ে, যে কোনো একটা বিষয় না, চেঞ্জ মাইন্ড, অত মাইন্ড ভাবে কোনো কিছু নেয় না। তো এটা একটা মনে হয় সম্ভবত সাইক্লোন সেন্টার হবে। তো এই পাশে একটা মন্দির, খুব ছোট একটা মন্দির, মনোমুগ্ধকর। তো যাই হোক, একটু সামনের দিকে আগাই, আর কি কি আছে দেখা যাক। তো আগেরবার আমি যখন এই রাস্তাটা নিয়ে গেছিলাম, কালীগঞ্জ খেয়া পার হয়ে গিয়েছিলাম, তখন আমি ওই দিন রায়ন্দা গিয়েছিলাম, যার কারণে এই বাঁশতলী সম্পর্কে বেশি একটা আলোচনা করতে পারি নাই। তখন শুধু রাস্তার ভিউটা দিয়েছিলাম, তারপর ভিডিওটা খুব খারাপ হয়েছিল, যেটা আমি শেয়ার করছিলাম। তো যার কারণে দ্বিতীয়বার আবারও আসলাম, যে এই এলাকার মুগ্ধতা সৌন্দর্য আমি তুলে ধরার চেষ্টা করব বা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করব যে সৌন্দর্য জিনিসটা কোথায় কোথায় লুকিয়ে আছে। তো বিশেষ করে বাঁশতলীর যে ঘাট, খেয়া ঘাট, কালীগঞ্জ আর বাঁশতলীর যে খেয়া যে ঘাটটা আমার কাছে এত বেশি ভালো লাগে। তো বিশেষ করে আমার কাছে এখন ড্রোন নাই। তো আমি আমার কিছুদিনের ভিতর আমার ড্রোন আসতেছে। তো এরপরে যখন ড্রোন আসবে তখন আমি
পাখির চোখে আপনাদের এলাকাটা তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, সময়ের অপেক্ষা মাত্র। তো আমি হয়তো ঘাটের খুব কাছাকাছির দিকে চলে আসছি, আর কিছুটা সামনে গেলেই ঘাট। তো এই এলাকার মানে এত যে মুগ্ধতা, সত্যি আমাকে খুবই খুবই মুগ্ধ করে। তো ডানে যে রাস্তাটা গেছে, ওই রাস্তাটা আসলে আমি চিনি না, আগে পরে কোনোদিন যাই নাই। তো ওটা নিয়ে পরে কথা বলতেছি। এই যে এখানে একটা প্রাইমারি স্কুল আছে, বাঁশতলী শিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো খুবই মনোমুগ্ধকর। তবে স্কুলের চারি সাইডে যদি কিছু গাছগাছালি থাকতো তবে মনে হয় খুবই বেটার হতো। কারণ এই যে গরম, এই গরমে স্কুলে তো কেউ ছাত্রছাত্রীরা আসতে পারবে না, আর একদমই ফাঁকা জায়গা। তো স্কুলের চারপাশে গাছ লাগানো উচিত আমি মনে করি। যারা এখানকার কর্তৃপক্ষ আছেন, আপনারা এই বিষয়টার দিকে একটু সুনজর দিবেন। আর এই যে ঘেরের ভিতর যে ঘেরের বাসাগুলো, যে ছোট ছোট যে বাসাগুলো, এইগুলো যে আমার কাছে এত ফাইন ঠায় কি আর পাবো। ওর মধ্যে গেলি মনে হয় আমি কত সময় যে শান্তি মতো ঘুম পড়তে পারতাম। তো হাতে অবশ্য আমার অতটা সময় নেই ঘুম পড়ার মতো, কারণ আমার যাইতে হবে অনেক জায়গা, দৌড়ইতে হবে, ভিডিও করতে হবে। কারণ ভিডিও না করলে আপনারা দেখবেন কি, এটি হচ্ছে মূল কাহিনী। আর এই যে ঠাটা ভাঙ্গা রোদ পড়িছে, কি আর কব, গরমে জান্ডা বার হয়ে যায়, তাও দৌড়চ্ছি আপনাদের জন্য একটু ভিডিও করে দেখানোর জন্যই। তো যাই হোক, কন্ট্যাক্ট যখন নিয়েছি তখন তো ভিডিও করতেই হবে, কিছু করার নেই। তো ঘাটের আর হয়তো বেশি দূর বাকি নাই। তো গিলেতলা থেকে আনুমানিক বাঁশতলীর খেয়াঘাট হয়তো আমার যেটা ধারণা 4 কিলোমিটারের মতো হতে পারে, আনুমানিক ধারণা, আমি শিওর না। তো যাই হোক, আমি চলে এসেছি অনেকটা পথ। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন নজরুল ইসলাম, মাঝখানে সিরাবুড়া স্বাস্থ্যসেবা কেন্দ্র। তো ওইখানে ছিঁড়ে গেছে, যার কারণে পড়তে পারিনি, এই জন্যই কলাম সিরাবুড়া। যাই হোক, কেউ মাইন্ড করবেন না। আর যাগো নজরে আসবে তারা ওইটার সারানোর ব্যবস্থা করে দেবেন, কারণ মাঝখানে সিরাবুড়া হলে তো মাঝখানে একটু পড়তে পারিনি আমি, এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে। তো যাই হোক, আর একটু সামনে যাই, দেখি আর কি কি দেখা যায়। এই যে এলাকাও কিন্তু বেশ, এই যে গুয়োরবেল্লে দিয়ে বেড়া দিছে, খুব মনোমুগ্ধকর যে দৃশ্যগুলো আমাকে বাগেরহাটের জিয়ানেই যায় না কেন। আর এই যে এই জায়গা হচ্ছে বাঁশতলী, এটা কি বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয় এটা। আমি শিওর এটা বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয়। সামনে গেট আছে, গেট দেখলেই বোঝা যাবে না যে এখানে কি লেখা আছে, একটু দেখলেই ঠিক আছে। বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয় খুবই দারুণ, বিশাল আকারে মাঠ, কিন্তু গাছগাছালি নেই। তবে বাঁশতলী বাজারের এই মসজিদটা কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগিছে, কারণ দোতলা একটা মসজিদ, গেটটাও ফাইন। তো এলাকার মসজিদ দেখলেই বোঝা যায় যে আসলে তারা ওই এলাকার মুসল্লিগণ বা মুসলমানরা কেমন, বা তাদের মসজিদের জন্য কত মায়া দরদ। এটা কিন্তু মসজিদটা দেখলেই, যে কোনো এলাকায় মসজিদটা দেখলেই বোঝা যায়। তো বুঝলাম বাঁশতলী এলাকায় কিন্তু খুব সবাই খুব ইমানদার লোক আছে খুব বেশি, কারণ বাজারের মসজিদটা কিন্তু সেইভাবেই করছে, গড়ে তুলছে। তো জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, ঘাটে চলে আসলাম আমি। এখন একটা লোক আমার দিকে খুব সুনজরে তাকাইছে, কারণ কি বললাম না। তো যাই হোক, আমি যাই আমার কাজে, ঘাটের দিক। তো এই যে ঘাট পার হচ্ছি, ওই যে থামে উঁচু করে আর একজন চলে যাচ্ছে কোথায় জানি, ঠিক বুঝতে পারলাম না। তো আমি এই যে সেলুনে যে এক ভাই আছে, মানে কাস্টমার পাচ্ছে না সকালবেলা তো। আর এই যে এখানে টোল আদায় হচ্ছে খালি গায়ে, কোনো সমস্যা নেই। খুব সুন্দর এলাকা বাঁশতলী, আমার প্রাণের এলাকা, আমার খুবই ভালো লাগে। আর এর আগে একটা রিলস ভিডিও করেছি, সেটা কিন্তু খুব আকারে সবাই শেয়ার করেছে, কি করেছে, একটা গান গেয়ে দিলাম। আর এই যে দৃশ্যটা জাস্ট অসাম, চুষে খাওয়ার মতো একটা এলাকা, মানে কি আর বলবো আমি, মানে আমার এত বেশি ভালো ঠেকেছে। ওই যে নৌকাগুলো বেশ সুন্দর দাঁড়ায় রয়েছে মাঝ রাস্তায়, ওই মাঝ রাস্তায় না, নদীর মধ্যে আর কি। তো যাই হোক, ও আর নদী তো পানি শুকিয়ে ওপার চলে যাওয়ার কায়দায়, আর কয়দিন পরে হয়তো মানুষ হাইটেই পার হতে পারবে। তো যাই হোক, আমার কাছে কিন্তু এই ঘাটটা খুবই খুবই ভালো লাগে। কিন্তু যে কেবল যে ড্রোন নাই, ড্রোন হলি উপরের তে একদম শর্ট নিয়ে ঝাঁঝরা কুটে দিতাম। তো যাই হোক, এখানে আর আমি বেশি দেরি করবো না, কারণ রোদ কিন্তু বিগির স্থিতে গেছে। আমি এখন চলে যাব। তো আর কিছুক্ষণ থাকলেই যদি আমি রাস্তায় বেশি দেরি করি, তাহলে হয়তো রোদই আমার মাথার পরে ঠাটাও হলাতে পারে, এই জন্য আমি চলে যাচ্ছি দ্রুত। তো এবার আমি আরেকটা রাস্তা নিয়ে ঢুকলাম, এই রাস্তা দিয়ে আবার ওই রাস্তায় যেয়ে বেরোবো, বুঝতে না পারলেই দেখতে থাকেন।
কারণ এই রাস্তায় আমি আগে পরে কোনোদিন আসিনি। এই রাস্তা নিয়ে যাব এবং দেখবো এই রাস্তার মাথা কোয়ানে দিয়ে বের হইছে। এদিকের মানুষও কিন্তু খুব সরল 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 সোজা, খুবই সরল সোজা। আর মানে পরিবেশটা কি কব, ও জাস্ট অসাম। মানে এত নিলিবিলি একটা পরিবেশ, চিন্তাও করা যায় না। মানে এই যে রাস্তার দুই সাইডে গাছগাছালি, সবুজ বর্ণ, মাঝখান থেকে চিকুন রাস্তা, মানে ওয়াও একটা পরিবেশ, মানে খুবই মনোমুগ্ধকর। তো যদিও এই এলাকায় আমার তেমন কোনো রিলেটিভ নেই, যার কারণে এদিকে তেমন কোনো কাজেও আসা হয় না আমার, শুধুমাত্র ভিডিওর উদ্দেশ্যে এখানে আসা। তো যাই হোক, ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে দিবেন। তো এলাকায় কিন্তু এই যে এই বেশ বিল্ডিং শিল্ডিং বাড়িগুলো কিন্তু খুব মনোমুগ্ধকর করে করেছে। তো অবশ্যই হয়তো বিদেশ, নাহলে গের করা টাকা, কারণ এলাকার বেশিরভাগ মানুষ গের বেড়ি করে আর বিদেশে প্রবাসী আছে। তো যাই হোক, প্রবাসের বিদেশি টাকা না থাকলে কিন্তু বাড়ি করে শান্তি পাওয়া যায় না। এই যে একটা বাড়ি, গেটটা খুব সুন্দর লাগলো। তো যাই হোক, যারা এই এলাকার আছে, যারা ঘেরবেড়ি করে, খুব এটা যাই হোক, এদের খাওয়া দাওয়াটা কিন্তু খুবই ভালো হয়। কারণ হচ্ছে যে মাছের উপর কোনো জিনিস নেই, ঘেরতে তাজা মাছ মাইরে আইনে খাওয়ার যে কি একটা টেস্ট, এরপরে আর কোনো কিছু হয় না। তো এই এলাকার মানুষ কিন্তু খুবই শান্তিপ্রিয় মানুষ, আমি জানি। এরা মানে খুবই সুন্দর, মানবিক এবং মানুষের সাথে খুবই বিনয়ী। বিশেষ করে এই এলাকা না, আমাদের বাগেরহাট, আমাগো বাগেরহাট, আমাদের না, আমাগো বাগেরহাটের সবাই কিন্তু খুবই বিনয়ী এবং সবাই খুব আন্তরিকতার সাথে চলাফেরা করে, বা বাগেরহাটে যারা আসে সবার সাথে আন্তরিকভাবেই ব্যবহার করে। তো যাই হোক, আমার এই ব্লগ ভিডিওগুলো যে শুধু বাগেরহাটের মানুষ দেখে তা না, বিভিন্ন এলাকার বিভিন্ন জেলা থেকে মানুষ দেখে, যার কারণে কমেন্টে আমি পাই বা SMS-এ পাই যে ভাই আপনার বাগেরহাটের ব্লগগুলো বেশ ভালো লাগে, আপনাদের বাগেরহাটের এলাকাটা ভালো লাগে। তো এটা আমার একটা সার্থকতা যে আমি এটা ছড়িয়ে দিতে পারছি, আমাকে বাগেরহাটকে প্রমোট করছি, এক একটা এলাকা তুলে ধরছি। এখানে একটা মসজিদ দেখলাম, খুবই অসাধারণ। তো যাই হোক, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে দেবেন। ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, আমি এই রাস্তার মাথা দিয়ে উঠে ওই রাস্তায় পড়েই এই ভিডিওটা শেষ করে দেবো। তো যাই হোক, যারা ওই রাস্তাটা বোঝেন নাই তারা দেখতেই থাকেন। আর এই যে এদিকে কিন্তু নেট দিয়ে বেড়া দেয়, খুব ভালো লাগে, মানে সুন্দর করে টাইট ফিটিং করে আর কি সাইজ করে দেয়, যেগুলো দেখতে একটু সৌন্দর্য লাগে। তো আমি এখন আবার রাস্তা ঘুরে ফিরে সেই আবার সেই পূর্বের দিক যাচ্ছে, যার কারণে সূর্যটা সামনে পড়েছে, ওই যে কালো কালো একটা ভাব চলে আসছে পানি মেজাজটা গ্রামটা। তো যাই হোক, এই জায়গায় কিন্তু একটা গোল বাগান আছে বিশাল, এখন ছোট হয়ে গেছে, যদিও কাইটে কুইটে গোল বিছে দিছে, এই কারণে গোল তেমন একটা দেখা যাচ্ছে না। তবে এলাকাটা কিন্তু সুন্দর, এটা মানতেই হবে, করতেই হবে। এই চিহুন একটা ব্রিজ, এটা একটু মোটা করলে কি দোষটা ছিল, দুই অটো তো ভারতই করবেন। তো যাই হোক, আমি এই ভিডিওটা আর বেশি দীর্ঘ করবো না, ক্ষতি ক্ষতি কিন্তু মেলা দূর চলে আইছি, কিন্তু সত্যি কথা বলতেছি, আর আমি দীর্ঘ করবো না, খুব শীঘ্রই ভিডিওটা শেষ করে দেবো। এই রাস্তাটা ওই রাস্তায় ওঠার পরে আমি শেষ করে দেবো। তো যাই হোক, এই যে একটা খামার, এখানে এটা কিসের খামার ঠিক জানি না, হয়তো মুরগির খামার হতে পারে। প্রচুর প্রচুর পরিমাণ মুরগির খামার দেখলাম এই এলাকায়। তো যাই হোক, সবাই খুব ব্যবসায়ী, ব্যবসা করেন সুন্দরভাবে। তো এই যে আমি ওই রাস্তায় চলে আসছি, এখন এই রাস্তায় উঠেছি। তো আল্লাহ হাফেজ, আজকের মতো ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ সবাইকে।